পৃথিবীর এমন কিছু পাথর আছে যেগুলো আলো নয় বরং ধ্বংস জন্ম দিতে পারে। কানাডার সিগার লেক মাইন মাটির প্রায় আধা কিলোমিটার নিচে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, সেখান থেকে তুলে আনা হচ্ছে এক টুকরো পাথর। নীরব, নিস্তেজ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। একটি মাত্র পাথর যার শক্তি দিয়ে 400টি বাড়ি এক বছর আলোয় রাখা সম্ভব। শুনে মনে হচ্ছে এটাই বুঝি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জ্বালানি, কিন্তু এখানেই গল্পটা উল্টে যায়। কারণ এই অমূল্য ইউরেনিয়াম পাথরটি বাস্তবে নিউক্লিয়ার পাওয়ার তৈরিতে একেবারেই অকেজো। এটি দিয়ে একটি ছোট্ট লাইট বাল্বও জ্বালানো সম্ভব নয়। কেন জানতে চান? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এমন এক বৈজ্ঞানিক রহস্যে, যা সমাধান করতে বিশ্বের সেরা মস্তিষ্কগুলোকে লড়তে হয়েছে কয়েক দশক ধরে। আজ আমরা নামব সেই রহস্যের গভীরে। ডিসেম্বর মাস, উত্তর সাসকাচুয়ান। বাইরে হাড় কাঁপানোর ঠান্ডা, -30°C। কিন্তু মাটির 500 মিটার গভীরে স্যান্ডস্টোনের ভেতর 2 বিলিয়ন বছর ধরে অপেক্ষা করছে আমাদের আজকের গল্পের নায়ক, পাথরের টুকরো U-465। মাইনিং অপারেটররা এখানে রিমোট কন্ট্রোল মেশিন দিয়ে কাজ করেন। যখনই রেডিয়েশন মিটার লাফালাফি শুরু করে, তারা বোঝেন জ্যাকপট পাওয়া গেছে। এখানে যে আকরিক পাওয়া যায় তাতে প্রায় 16% খাঁটি ইউরেনিয়াম থাকে, যেখানে বিশ্বের অন্যান্য খনিতে 2% পেলেই উৎসব শুরু হয়ে যায়। কিন্তু এই ইউরেনিয়াম তোলার পথে ছিল এক ভয়ানক বাধা। এই খনিটি এমন এক জায়গায় যার ঠিক উপরেই রয়েছে বিশাল পানির আধার। কল্পনা করুন, আপনি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ছেন, আর আপনার মাথার উপর নায়াগ্রা ফলসের মতো পানি পড়ার অপেক্ষায় আছে। একটু ভুল হলেই সব শেষ। এর সমাধান হিসাবে ইঞ্জিনিয়াররা যা করলেন তা স্রেফ পাগলামি। তারা মাটির নিচে তৈরি করলেন এক বরফের দুর্গ। 200টি স্টিলের পাইপ দিয়ে খনির চারপাশ ঘিরে ফেলা হয়। উপর থেকে -30°র বিশেষ ক্যালসিয়াম ক্লোরাইড পানি পাম্প করা হলো। ফলে খনির চারপাশে মাটি জমে পাথর হয়ে গেল, আর এভাবেই ঠেকিয়ে রাখা হলো লক্ষ লক্ষ গ্যালন পানি। এরপর রিমোট কন্ট্রোল ড্রিল মেশিন দিয়ে পাথরটি কেটে বের করা হলো। এই পাথরটি এতই তেজস্ক্রিয় যে মানুষের সংস্পর্শে এলেই কোষের ক্ষতি হতে পারে। তাই অপারেটররা 50 মিটার দূর থেকে কাচের ঘেরা নিরাপদ ঘর থেকে এটি নিয়ন্ত্রণ করেন। পাথরটি তোলার পর শুরু হয় তার আসল যাত্রা। ট্রাক নাম্বার 47-এ করে 80 কিলোমিটার দূরের মিলে নিয়ে যাওয়া হয় একে। হাজার হাজার টন পাথর এখানে আসে, কিন্তু আমাদের নজর এখানে U-465 এর দিকে। মিলে ঢোকার পর শুরু হয় রসায়নের খেলা। আমাদের রান্নাঘরে যেমন লবণ আর বালু মিশে গেলে আমরা পানিতে গুলে লবণ আলাদা করি, ঠিক তেমনি এখানে কাজ করা হয়। তবে এখানে পানির বদলে ব্যবহার করা হয় শক্তিশালী অ্যাসিড, যা স্টিলকেও গলিয়ে ফেলতে পারে। এই অ্যাসিড পাথরের অপ্রয়োজনীয় খনিজ বাদ দিয়ে শুধুমাত্র ইউরেনিয়ামকে গলিয়ে ফেলে। ইন্সপেক্টর কাচের উপাস থেকে দেখেন কিভাবে কাদাটে বাদামি রঙের তরল ধীরে ধীরে পরিষ্কার সোনালী মধুর মতো রং ধারণ করে। এরপর 1085°C তাপমাত্রায়, যা তামা গলানোর জন্য যথেষ্ট, এই তরলকে রোস্ট করা হয়। 4 ঘন্টা পর এটি কুচকুচে কালো পাউডারে পরিণত হয়। এই পাউডারটি ড্রাম নাম্বার 2847-এ ভরা হয়। এই ড্রামে যে পরিমাণ শক্তি থাকে তা দিয়ে একটি ছোট্ট শহর কয়েক মাস পর্যন্ত চলতে পারে। কিন্তু মনে রাখবেন, এই পাউডার এখনো বিদ্যুতের জন্য অকেজো, কারণ এতে দরকারি ইউরেনিয়াম 235 আছে মাত্র 0.7%। বিদ্যুৎ তৈরির জন্য একে অন্তত 3 থেকে 5% উন্নীত করতে হবে। শুরু হয় ড্রাম 2847-এর বিপজ্জনক এক রোড ট্রিপ। ট্রাকটি সাধারণ কোনো ট্রাক নয়, এটি যেন চাকার উপর চলা একটি সিন্দুক। স্টিলের দেয়াল, রেডিয়েশন শিল্ড এবং জিপিএস ট্র্যাকার দিয়ে মোড়া। ড্রাইভার নিজেও জানেন না কোন রাস্তা দিয়ে তিনি যাবেন। এটাই নিয়ম। ভয়টা চুরির নয়, ভয় হলো অ্যাক্সিডেন্টের। কারণ এই তেজস্ক্রিয় পদার্থ রাস্তায় ছড়িয়ে পড়লে তা হবে এক ভয়াবহ বিপর্যয়। 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রাকটি পৌঁছায় অন্টারিওর পোর্ট হোপে। এখানে কালো পাউডারকে এমন এক জিনিসে রূপান্তর করা হবে যা বিজ্ঞানের সবচেয়ে ক্ষয়কারী পদার্থগুলোর একটি, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস। 550°C তাপমাত্রায় ফ্লোরিন গ্যাসের সাথে মিশিয়ে তৈরি হয় এই গ্যাস। এই ধাপটি এতটাই সেনসিটিভ যে একটু ভুল হলেই সবকিছু শেষ।
কিন্তু কেন এই ঝুঁকি নেওয়া হয়? কারণ প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামে 99.3% থাকে অকেজো U-238, আর মাত্র 0.7% থাকে কাজের U-235। সমস্যা হলো এই দুই ভাই দেখতে হুবহু এক, শুধু ওজনে সামান্য পার্থক্য। এদের আলাদা করার একমাত্র উপায় হলো এদের গ্যাসে পরিণত করা। এবার গ্যাস ভরা সিলিন্ডারগুলো চলে আসে এনরিচমেন্ট প্ল্যান্টে। এখানকার দৃশ্য দেখে মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন মুভিতে আছেন। হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিন সারিবদ্ধভাবে বসানো। এই মেশিনগুলো ফাইটার জেটের ইঞ্জিনের চেয়েও দ্বিগুণ গতিতে, অর্থাৎ মিনিটে 60,000 বার ঘোরে। এই প্রচন্ড ঘূর্ণনের ফলে ভারী অকেজো ইউরেনিয়াম বা 238 সিটকে বাইরের দিকে চলে যায়, আর হালকা ও কাজের ইউরেনিয়াম U-235 মাঝখানে জমা হয়। এভাবেই ধাপে ধাপে ইউরেনিয়ামের ঘনত্ব 0.7% থেকে বাড়িয়ে 3 থেকে 5% নিয়ে আসা হয়। একেই বলে এনরিচড ইউরেনিয়াম। এনরিচমেন্ট শেষে গ্যাসটিকে আবারও পাউডারে এবং তারপর ছোট ছোট ট্যাবলেটের মতো পিলে বা পেলেটে রূপান্তর করা হয়। আমার আঙ্গুলের ডগার সমান এই একটা ছোট পেলেটে যে শক্তি আছে তা 1 টন বা 1000 কেজি কয়লা পোড়ানোর সমান। ভাবা যায়, প্রতিটি প্লেটকে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করা হয়। একটুও খুঁত থাকলে তা বাতিল, কারণ রিয়েক্টরের ভেতরে কোনো ভুলের সুযোগ নেই। এরপর এই প্লেটগুলোকে জিরকোনিয়াম অ্যালয় দিয়ে তৈরি লম্বা টিউবে ভরা হয়। এই টিউবগুলো এমনভাবে তৈরি যা সাবমেরিন চ্যাপ্টা করে ফেলার মতো চাপ সহ্য করতে পারে। অনেকগুলো টিউব একসাথে করে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। দেখতে অনেকটা মেটালিক ফুয়েলের তোড়ার মতো, কিন্তু সুন্দর এই জিনিসটি পৃথিবীর অন্যতম শক্তিশালী বস্তু। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, 2 বিলিয়ন বছরের অপেক্ষার অবসান। স্পেশাল সিকিউরিটি দিয়ে ফুয়েল অ্যাসেম্বলিগুলো পৌঁছে যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। রোবোটিক আর্মের সাহায্যে এগুলোকে রিয়েক্টরের করে বসানো হয়। শুরু হয় স্টার্ট আপ। প্রথম একটা ইউরেনিয়াম পরমাণু ভাগে, সেখান থেকে দুটো, তারপর কোটি কোটি। শুরু হয় সেই বহু কাঙ্ক্ষিত চেইন রিয়াকশন। উৎপন্ন হয় প্রচন্ড তাপ। সেই তাপে পানি ফুটে বাষ্প হয়, আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে তৈরি করে বিদ্যুৎ। কন্ট্রোল রুমে বাতি জ্বলে ওঠে। পাওয়ার লাইন দিয়ে সেই বিদ্যুৎ চলে যায় হাজার মাইল দূরে। মনে আছে শুরুতে সেই পাথরের টুকরোটির কথা? মাটির নিচে যা ছিল শুধুই একটি বিষাক্ত পাথর। মানুষের মেধা আর বিজ্ঞানের ছোঁয়ায় আজ তা হয়ে উঠেছে সভ্যতার চালিকা শক্তি। এটাই হলো বিজ্ঞানের জাদু। তো আজকের মতো এই ছিল আমাদের টেকম্যানের আয়োজনে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। টেকনোলজির আরো কোনো টপিক জানতে চাইলে সেটাও আমাদের জানাতে পারেন। আর সবার আগে এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেকম্যানের সাথেই থাকুন আর টেকনোলজিকে ভালো কাজে ব্যবহার করুন।